ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার ওপার বাংলার সিনেমায় অভিষেক ঘটল এ নায়িকার। শুক্রবার মুক্তি পায় দেবরাজ সিনহা পরিচালিত ফেলুবক্সি। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। কিন্তু ফেলুবক্সির ছবি মুক্তির দিনে কলকাতায় অবস্থান করতে পারেননি পরীমণি। ভিসার জটিলতা থাকায় দেশেই আটকে ছিলেন এই নায়িকা। এতে তিনি যে ওপার বাংলার সহশিল্পীদের মিস করেছেন তা স্পষ্ট। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফেলুবক্সি প্রসঙ্গে নানান কথা বলেন পরীমণি। ছবিটির মুক্তির উপলক্ষে কলকাতায় লম্বা সময় থাকার কথা ছিল পরীমণির, কিন্তু তা হয়নি। নায়িকা বলেন, দুর্ভাগ্যবশত যাওয়া হলো না কলকাতায়। কলকাতায় 22 দিন থাকার প্ল্যান করেছিলাম। যেহেতু সেখানে উপস্থিত হতে পারিনি, আশা করি এই ছবির দর্শকদের সঙ্গে থাকতে পারবো। এক পর্যায়ে ছবির সহশিল্পী ওপার বাংলার সোহম চক্রবর্তীর প্রসঙ্গেও কথা বলেন পরীমণি। তিনি বলেন, সোহম একজন অসাধারণ অভিনেতা, একজন দয়ালু ব্যক্তি। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। পরীমণি আরও বলেন, পুরো কাস্ট ও ক্রু চমৎকার ছিল। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে তখন আমার ছেলে ছোট ছিল আর ওই অবস্থাতে শুটিং করেছিলাম। তারা তখন আমাকে অনেক যত্নে রেখেছিল। দেবরাজ সিনহা পরিচালিত ফেলুবক্সি সিনেমাটিতে পরীমণি সোহম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। তবে ছবিতে দর্শকদের নজর কেড়েছেন পরীমণি। রহস্যে ঘেরা গল্পে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। 3টি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট, আর প্রতিটি হত্যাকাণ্ডই একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আর সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে পরীর হাত রয়েছে কিনা তার রহস্য জানা যাবে ছবিটিতে।